বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি বিচ্ছেদ ভিডিও নিয়ে আসছি, স্বয়ং পরীক্ষিত। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কথাগুলো শুনবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন যদি আপনাদের ভালো লাগে। ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। আজকের বিচ্ছেদ অথবা বিচ্ছেদ করা, কেউর মাঝে বিচ্ছেদ করা, ফাসাদ সৃষ্টি করা খুবই পাওয়ারফুল একটি কার্য। তবে কোনো মানুষের কাছে অনর্থক কোনো মানুষকে কষ্ট দিবেন না। কোনো মানুষের কষ্ট দিলে তার পরিণতি আপনার পরবর্তীতে কিন্তু খারাপ হবে। কোনো মানুষ সুখে আছে, তার ঘর সংসার ভেঙে দেওয়ার মতো কাজ করবেন না, সবার কাছে অনুরোধ। নিয়মটা খুবই সহজ, এত সুন্দর নিয়ম, একেবারে সুন্দর নিয়মে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। একটি সাদা কাগজে, এই যে আয়াতটি দেখতে পারতেছেন, এই আয়াতটি একটি সাদা কাগজে জাফরান কালি অথবা লাল কলম দিয়ে লিখে, যার আপনি বিচ্ছেদ করবেন বা ফাসাদ সৃষ্টি করবেন তাদের পিতামাতার নাম লিখে আগুনে জ্বালিয়ে দিবেন, জ্বলন্ত আগুনে জ্বালিয়ে দিবেন। তবে কোনো মানুষের সাথে এরকমের কাজ করবেন না যাতে সে মানুষটা কষ্ট পায়। সবার কাছে অনুরোধ, যাদের অনেক আছে বউ রেখে পরকীয়া করে অথবা বউ রেখে বিয়া করে, স্বামী সংসার ভেঙে দেয়, অনেক জালিম মহিলারা আছে, জালিম পুরুষরা আছে, তাদের সাথে করবেন যাতে সমাজের কোনো ফাসাদ সৃষ্টি না হয়, সমাজের কোনো ক্ষতি না হয়, দেশের কোনো বদনাম না হয়, দেশের কোনো ক্ষতি না হয়। এমন কোনো কাজ করা যাবে না যেন কোনো ধরনের দেশের খারাপ বা আইনি কোনো ধরনের বেআইনি কাজ করা যাবে না। শুধু আইন মেনে দেশের ভালো দেখে এটাই করতে হবে। আমাদের ইসলামের জন্য কোনো রকমের অসম্মান না হয় আপনি করবেন। বাজে সম্পর্ক যারা করতেছে বউ রেখে, কালকেই আমি এক জায়গায় গেছি, সেখানে চায়ের দোকানদার, সে দুইটা বাচ্চা রেখে বউ রেখে আর এক জায়গায় বাজে সম্পর্ক করে। এরকম যদি হয়ে থাকে, এরকমও তাদের বিচ্ছেদ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাদের এই বিচ্ছেদের প্রতি তাদের অবশ্যই আল্লাহর রহমত থাকবে এই কাজের প্রতি। আর কোনো মানুষের প্রতি অনর্থক কোনো কাজে আপনারা জড়াবেন না, এটা আমার অনুরোধ। কথাগুলো আবার ভালো করে শুনেন। একটি সাদা কাগজ নেবেন, লাল কলম অথবা মেশকো জাফরান কলম দিয়ে এই আয়াতটা লিখবেন, দুটা কাগজে লিখবেন। লিখে দুইবার করে লিখে, তারপরে পিতামাতার নাম যার সাথে বিচ্ছেদ করবেন অবশ্যই লিখে তারপর আগুনে জ্বালাবেন। আর নিয়মটা দেয়া আছে এখানে, তারপর আমি মুখে বলে দিলাম। আয়াতটা হলো এই, একেবারে নিচে বাংলাও লেখা আছে। আপনি সুন্দর করে লিখে তারপরে জ্বলন্ত আগুনে পুড়িয়ে দিবেন। আর অবশ্যই যার সাথে যার করবেন তাদের চেহারাটা, তাদের স্মরণ করবেন যে অমুকের সাথে অমুকের বিচ্ছেদ হয়ে যা বা ফাসাদ সৃষ্টি হয়ে যা, এটা কিন্তু বলে দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, বুঝে শুনে কমেন্ট করবেন। অনেকে বোঝার পরও 10 বার বুঝে শুনেও তারপরও মস্করা করে কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এই বিচ্ছেদ কাজটি, ফাসাদ সৃষ্টি করার কাজটি করবেন, তারপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।